আজকের ক্লাস শুরু করার আগে সবাইকে জানাই ধন্যবাদ। আর আজ এই ক্লাসের বিষয়টা সবার আগেই আমরা জেনে নেব। আমরা মনে করুন একটা কোম্পানিতে কাজ করছি, আর সেই কোম্পানিতে কখনো কখনো মাল বা দ্রব্য স্টক করতে হয়, মানে কিনতে হয়, এবং ঠিক তার উল্টোটা কখনো কখনো আবার প্রোডাক্ট সেল করতে হয়। তো এমন তো অবস্থায় যদি কোনো কোম্পানি আমাকে প্রশ্ন করে যে আজকে কতটা প্রোডাক্ট ঢুকেছে বা আজকে আমরা কতটা প্রোডাক্ট কিনলাম এবং আজকে আমাদের কত টাকার প্রোডাক্ট ঢুকলো, এবং সেম ভাবে উল্টোটাও জিজ্ঞেস করতে পারে যে কতটা প্রোডাক্ট সেল করেছো বা কোন কোম্পানি কটা গেছে বা সব মিলিয়ে কত টাকার সেল করেছো আজকে। তো এই যে বিষয়টা আমরা সহজে দিয়ে দেবো, অতি সহজে, জাস্ট ফর 2 and 3 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার দিয়ে দেবো যদি আমরা এই ডেটাটা তৈরি করে রাখতে পারি। তো চলুন তাহলে আজকে ক্লাসের বিষয়টা জেনে নেওয়া যাক। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফরম্যাট তৈরি করা আছে, যে ফরম্যাটটা অতি সহজ এবং আপনারা সবাই করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। তো এখানে দেখুন এক ছাড়া অধিক প্রোডাক্ট আছে আমাদের, তো যার জন্য আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি যাতে আমরা সহজে বুঝতে পারি যে কটা প্রোডাক্ট বা কত জায়গায় সেল করেছি বা কতটা ডেটা এন্ট্রি করেছি। ওকে, তো আমরা সিরিয়াল নাম্বারে 10 নম্বর দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে আমরা আইটেম বিক্রি করেছি বা স্টক হয়েছে সেই কোম্পানি কি। ওকে, এবং আপনি ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি মানে কত পিস আপনার এসেছে বা বিক্রি হয়েছে, এটা আমরা লিখে নিয়েছি। এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রাইস, মানে তার দাম কত আছে। ওকে, তো সেই প্রোডাক্টটার দামটা আমরা প্রাইসের মধ্যে দিয়েছি, এবং আপনি তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টের মধ্যে টোটালটা আমরা এখানে ইন্টু করে দিয়েছি। যেমন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, অতি সহজ। আমরা প্রথমে ইজিক্যাল টু দিয়েছি, অ্যান্ড আমরা এই যে কোয়ান্টিটির সঙ্গে ইন্টু করে আমরা প্রাইজের সঙ্গে ইন্টু করে দিলাম। ওকে, তো আমরা একসঙ্গে সব বার করার জন্য কন্ট্রোল চেপে আমরা এন্টার করলাম, অ্যান্ড সবার অ্যান্সার আমরা পেয়ে গেছি। ওকে, এবারে আসুন যে বিষয়টা আজকে জানবো আমরা, সেটা হলো আপনার কোম্পানি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আজকে টোটাল কটা মাল বিক্রি হয়েছে এবং সব থেকে কম কি বিক্রি হয়েছে এবং সব থেকে বেশি কি বিক্রি হয়েছে। এইভাবে আপনাকে প্রশ্ন করতেই পারে। তো তার জন্য আমরা ফর্মুলাতে চলে আসব। এটা আপনারা নর্মাল লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল, আর এর পাশেই আমরা ফর্মুলাটা করব। ওকে, তো যে সেলে আমরা অ্যান্সার নেব সেই সেলটা সিলেক্ট করে আমরা ফর্মুলা বাইরে চলে যাব, অ্যান্ড এখানে আমরা ইজিক্যাল টু দেব। দেওয়ার পর আমরা সাব টোটাল করব। এখানে সাব টোটাল করে দিলাম আমি, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এখানে করে দেব। ফার্স্ট ব্র্যাকেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাংশন নাম্বার এসছে। তো ফাংশন নাম্বারটা আপনাকে একটু বুঝতে হবে। এখানে দেখুন, যদি আপনার অ্যাভারেজ লাগে তাহলে কিন্তু ফাংশন নাম্বার হলো 1। ওকে, এবং যদি আপনি যোগ মানে সবগুলো টোটাল করতে চান, মানে আজকে কতটা কোয়ান্টিটি বিক্রি হয়েছে এরকম যদি টোটাল করতে চান, তাহলে কিন্তু সাম করতে হবে, মানে যোগ করতে হবে। আর এই যোগের কিন্তু ফাংশন নাম্বার হলো 9। এভাবে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম মানে সবথেকে কম কত বিক্রি হচ্ছে যদি আপনি এখানে দেখতে চান, তাহলে মিনিমামের কিন্তু এখানে ফাংশন কোড হচ্ছে 5। ওকে, তো এইভাবে এইগুলো হলো ফাংশন নাম্বার, আর এই ফাংশন নাম্বার কিন্তু সাব টোটাল ফার্স্ট ব্র্যাকেট দিয়েই কিন্তু নাম্বার দিতে হবে। তো আমরা এখানে চাইছি যে টোটাল কতটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, তো সাম করতে চাই, যে সামের কোড হলো 9। এই জন্য আমরা এখানে 9 প্রেস করে দিয়ে কমা করে দেবো। ওকে, এবার কমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটাকে যোগ করতে যাচ্ছি সেই সেলগুলোকে সিলেক্ট করে দেবো। ওকে, সাপোজ আমি কোয়ান্টিটি থেকে দেখতে চাইছি যে কতটা বিক্রি হয়েছে। যখন আমি দেখব যে কত টাকার টোটাল বিক্রি হয়েছে, তখন আমরা এই টোটাল অ্যামাউন্টে মানে এই অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করে দেবো। ওকে, তো যেহেতু আমাকে কোশ্চেন করেছে যে আজকে কতটা মাল বিক্রি হয়েছে, এই জন্য আমরা টোটাল কোয়ান্টিটি যতটা বিক্রি হয়েছে ততটা আমরা এখানে এন্ট্রি করা আছে, এই জন্য সবগুলোকে আমরা সিলেক্ট করে দিয়েছি, অ্যান্ড আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তেমনি
দেখুন আমাদের তো এটা ছোট ডেটা, যখন আপনার বড় ডেটা হবে ওর মধ্যে থেকে কাজ বা কটা বিক্রি হয়েছে এগুলো খুঁজে বার করতে গেলে অনেক সমস্যা এসে যাবে, তাই না? তো সেক্ষেত্রে যদি আপনাকে কোশ্চেন করে যে আজকে বলো তো দেখি সব থেকে বেশি কটা বিক্রি হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম করতে হবে, এটাকেই আমরা ডাবল ক্লিক করব অ্যান্ড এইখানে আমরা এই যে ফর্মুলাটা দেওয়া আছে এগুলোকে আমরা মুছে দেবো। ওকে, মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইজিক্যাল টু করবো, আবারও আমরা সাবটোটাল করব। সাবটোটাল করে দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট করলাম অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম বা ম্যাক্সিমাম। তো আমাদের কোশ্চেন কিন্তু করেছিল যে আজকে সব থেকে বেশি কটা বিক্রি হয়েছে, তো সেই কটা মানে ম্যাক্সিমাম করতে হবে আমাদের। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামের ফাংশন নাম্বার হলো 4, তো আমরা এখানে কিন্তু 4 দিয়ে দেবো। ওকে, তো আমরা 4 দিয়ে কমা করে দেবো অ্যান্ড আমরা এই কোয়ান্টিটি, যেহেতু কোয়ান্টিটির মধ্যে কে কটা বিক্রি হয়েছে, কখন কটা কোন জিনিস, তো এইখানে কিন্তু কোয়ান্টিটির মধ্যে থেকে আমরা খুঁজি, তাই না? তো এই কোয়ান্টিটি আমরা সিলেক্ট করে দেবো, যেহেতু এখান থেকে যে কটা এন্ট্রি আছে এদের মধ্যে থেকে সব থেকে বেশি আর যেটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সারে আসবে, এই জন্য আমরা কোয়ান্টিটিতে করলাম। ওকে, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে 5টা, সব থেকে বিক্রি হয়েছে 5 পিস। তো এখানে দেখুন 5 পিসের আগে কিন্তু কেউ নেই আর। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা এসে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।